হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হলো সাতের কামানের মহাবিনাশ আর পাঁচের কামানের উত্তরী, মানে দুটো কামানই একসঙ্গে আজকে শুরু হচ্ছে। মানে সাতের সন্ন্যাসীরাও আসবে, পাঁচেরগুলোতেও আসবেই আজকে। যাই হোক, সাতের যারা সন্ন্যাসী হয়েছে নতুন, তারা আজকে গলায় উত্তরী পড়বে। দেখো তাদের গলা খালি আছে, তাদের গলায় আজকে উত্তরী উঠবে। যারা সাথে কমিয়েছে তারা আজকে মহাবিনাশী করবে। সেই একটা চাল গাবে কাটবে, একটা চাল পাতে রাখবে, একটা চাল মানে মালসার মধ্যে রেখে দেবে। আর এই ঘি, দুধ, গুড় এটা তো লাগবেই বেশি করতে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো চলে এসেছি সন্ন্যাসীদেরগুলোকে দেখাবো। সন্ন্যাসীদের কি তোমাদের এতটাই ভিড় হয়েছে বছরে সে বলা। দেখো সন্ন্যাসীরা তো 3টের সময় এসে রোদে বসে আছে, কী করবে, নাহলে তো জায়গা পাবে না। 3টার থেকে এসে রোদের মধ্যে বসে থাকতে হয়েছে সবাইকে। আর যারা রোদে বসতে পারছে না তারা দেখো কেউ কেক, কেউ পাটলাটি, কেউ বা একটা ফলের রাখি, কেউ যেমন যেটা পাচ্ছে সেটা দিয়ে জায়গাটাকে ধরে রাখছে। কারণ জায়গা ধরে না রাখলে তারা আর পরে বসতে পারবে না। তো এই দেখো, আমি এবার তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো বাবার মন্দিরের ভেতরটা। তো বাবার মন্দিরের ভেতরটা দেখিয়ে দেবো বলে দেখো চলে এসেছি বাবার মন্দিরের ভেতরটাতে। এখন এই যে এটা বাবার ঘর, এটা বাবার ঘরের দরজা, এটা হলো সাইডের দরজাটা, আর ওইটা হলো সামনের দরজাটা। যাই হোক, এটা বাবার মন্দিরের দরজা। এই যে এই কাছে ভিল বাঁধলে বাবার কাছে যে যা চায় সেটা পায়। তো দেখো মানে কতজন কত রকম কত কিছু চেয়েছে, আর আশা করছি সবার চাওয়া পূর্ণও হয়েছে। আর মানে চাওয়াটা যখনই পূরণ হয়ে যায় না, তখনই এসে আবার ওই ভিলটা খুলে দিয়ে হবে। ওই ভিলটা পায় তা পায় না, যে কোনো একটা দিন খুলে দিয়ে চলে যায়। এই দেখো কত সন্ন্যাসী হয়েছে এবছর বাবার কাছে। তো বলে রাখি তোমাদেরকে, এবছরের সন্ন্যাসীর সংখ্যা কত? এবছরের সন্ন্যাসীর সংখ্যা হয়েছে তোমার 1,10,000। এবার যদি বলো তোমরা কী করে গুনলে, তুমি কি গুনেছিলে দিদি ভাই এতগুলো সন্ন্যাসী? না গো, আমি গুনতে পারিনি, কারণ আমি অত হয়তো ভাগ্যবান হতে পারি। এখানে মূল সন্ন্যাসী যে তার ঘর হয়, ঘর হয়ে সে বলে দেয় যে কতজন সন্ন্যাসী এখানে দাঁড়িয়েছে। কিন্তু এটা বলে জানো তো সত্যি কী হয়েছে, কারণ যেদিনের গলা থেকে উত্তরী হলে সেদিন তো সন্ন্যাসীদের একটা গোনা থাকে, তো তখন বোঝা যায় আরও ঠিকঠাকভাবে। কিন্তু এই ঘরেও ভুল হয় না, জানো তো, ঘরেও ঠিকই হয়েছে। এবছরে প্রচুর ভিড় হয়েছে, আর বসার তো এক ফোঁটা জায়গা পর্যন্ত নেই। মানে কী আর বলার। এখন ধরো 3টে বাজে, দুপুর 3টের সময় যদি এরকম হয় আর পুজো হবে সন্ধ্যে 7টা, 7:30, তখন কীরকম ভিড় থাকবে বলছো? এখন তো প্রত্যেকটা মানুষ তো আসেনি। এখন যাদের কাছাকাছি দূরে বাড়ি তারা এসেছে, আর যাদের কাছে বাড়ি তারা তো এত তাড়াতাড়ি আসবে না, তারা আসবে অনেক করতে। এইরকম তাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম কোথায়, বাবার মন্দিরের আশপাশটা ঘুরে একটু দেখিয়ে দেবো। হয়তো ক্ষমতা নেই এখন এই 1,10,000 সন্ন্যাসীকে তোমাদেরকে দেখানোর, কারণ সারাদিন রাত মানে রাত্রি খাওয়া আছে, কিন্তু দিনের বেলা এক ফোঁটা জল পর্যন্ত খায় না, জানো তো। যে কারণে খুবই মানে হাঁটাচলা করতে একটু হলেও অসুবিধা হয়, আর কষ্ট হয় কথা বলতে। তো যাই হোক, এই দেখো এখানে অনেক দোকান বসেছে কি দোকান বসবে, কারণ বৃহস্পতিবারের দিন এখানে বানানোর দিন মেলা বসে। আর মেলা মানেই প্রচুর দোকান। ভুল হয়ে গেল কথাটা বলা, বৃহস্পতিবার মেলা নয় গো, বুধবারের দিন বানাবো, আর বুধবারের দিন মেলা। তোমরা সকলে চলে আসবে না বাবার স্থানে মেলা দেখতে, চলে আসবে, খুব আনন্দ হবে। মাথাটা খারাপ আছে মনে হয়, বুঝলি? হ্যাঁ, সেটা যত দাম হয় আমি তো শুনে অবাক হয়ে গেল। আর শিব ঠাকুরের দাম বললেও ঠিক ছিল, তাই না? মানে শিব ঠাকুরটাও থাকতো আর ও বাচ্চা থাকতো, তাহলে দাম বললে তাহলে ঠিক ছিল। বাবার মন্দিরে এইখানটায় দেখো সেই ট্রেন নাগরদোল্লাগুলো এখানে বসেছে। আর তোমার আরও দেখলাম এই সাইডে আরও দুটো বসেছে বাচ্চাদের জন্য, খারাপ লাগলো না, ভালোই লাগলো। আর এখানটায় দেখলাম তো বাবার কাছে ভালো লাগবে না, যে কারণে হয়তো বাবার কাছে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে সন্ন্যাসীর সংখ্যা বেড়ে চলেছে। কারণ বাবা কখনো কাউকে খালি হাতে যেতে চায় না। বাবার যতটা সামর্থ্য বাবা হয়তো তার অনেক কিছু চেয়ে হলো যে বাবা কীভাবে সেটা দেবে। হয়তো তুমি যদি তার সামর্থ্যের মধ্যে চাও, অবশ্যই বাবা তোমাকে
বলেছে যে চুপচাপ ঘরে বসে থাকবে আর তোমার সেই যাওয়াটা পূরণ হবে কখনোই না। কারণ তুমি যদি সেই যাওয়াটার পেছনে না থাকো সেই যাওয়াটা পূরণ হবে না। এই যে বাবার মন্দিরে ঢুকছি বলে এরা প্রণাম করে ঢুকছে, দেখেছো? আর যখন এরা বাবার মন্দির থেকে আবার বেরিয়েছে বাবারও প্রণাম করেই বেরিয়েছে। এই দেখো দেখেছো কলার পাতা নিয়ে এসেছে, হাত কাটি নিয়ে এসেছে, সব মালসা নিয়ে এসছে। এই দেখো ছোটো ছোটো মালসা নিয়ে যাচ্ছে, দেখেছো? আর সব মহাভূষি করার পর জানো তো মালসাটাকে বাবার পুকুরে জলে দিয়ে একটা ডুব মেরে উঠে পড়তে হবে। আমরাও কিন্তু তাই করেছি জানো, মহাভূষি বাবার মানে বাবার কাছে করেছি আর বাবার পুকুরে মালসা জলেও দিয়েছি, স্নান টান করে বাড়ি দিয়েছি যে কাপড় করে। যে কাপড় করে যখন আমরা টোটোর বাড়ি আসছি না এত ঠান্ডা লেগেছে বলার প্রচণ্ড এই দেখো রাস্তার দুই সাইড এখন পুরো ফাঁকা, সেই ফাঁকাটা থাকবে না জানো, এখানে পুরো দোকান বসে যাবে, পুরো এদিক ওদিকে দোকান বসে। এই যে বাবার মন্দিরে যাওয়ার প্রথম গেট এটা, তো আমি প্রথম গেটের কাছে এসে আমি অবাক হয়ে গেছি, আমি পুরো আমি কেন হয়ে গেছি সেটা তোমাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। কারণ এতটা ভিড় হয়েছে সে বলার মতো না, আমি পুরো করে দাঁড়িয়ে গেছি ওখানটাতে এসে। তার উপর আমার সামনে একটা গাড়ি পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে, সামনে যে গাড়িটা না এতটা ভিড় করতে না ভিড় হয়েছে। বাড়ি যাওয়ার সময় এরকম হয়ে যাবে রাস্তায় সবার শেষে বাড়ি যেতে হবে, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। সব যাচ্ছে বাবারি বাবারি সবার থাকবে, কারণ ডেট ছেড়া কোথায় তুমি বাবাটাকে সন্ন্যাস করতে পারবে না, ডেট প্রত্যেক দিন হবে। এই যে যাদের গলায় দেখো নেই তো সাদা উঠগুলো তারা আজকে উঠে করবে যে মাছের সকালে জানো তো বাবা নিয়ে শুকিয়ে থাকবে। তারপর সন্ধ্যাবেলায় পুজো হয়ে যাবে, তারপর তুমি বাবার মাথায় জল ঢেলে দিয়ে এসে বাবার চান জল খেয়ে নিয়ে তারপর যেদিন যেটা খেতে পারবে একদিন তিনটে অফিস করতে হয়, একদিন মহাভূষি, দুদিন এমনি অফিসে, তারপর দিন ফল জল খাবে, তারপর দিন মালা তারপর দিন বাবার মাথায় জল ঢেলে এসে নিরামিষ খাওয়া হয়, তারপর দিন জানি না হবে। তো যাই হোক দেখো এই দেখো বাবার হয়ে গেছে আমি আর কথা বলতে পারছি না, সত্যি কথা বলতে আমি বলছিলাম আমরা যেতে পারবো হয় আমি যদি আগে গাড়িটাকে বেরিয়ে গেল, গাড়িটা বেরিয়ে যাওয়ার পর ভিতরটা অনেকটা হালকা হয়ে গেল। আমরা চলে যাবো আমরা যেখানে বসে থাকি সেই জায়গায়, আর আমরা ঘুরতে পারছি না, পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে নিজেগুলো, মানে আর ক্ষমতাকে ঘোরার মতো। তো আমরা বড়মেলার মাঠে ওইখান দিয়ে আমরা যেখানে বসে সবার মন্দিরে সাইডে বসে পড়বো, কারণ পুজো বসতে 6:30 থেকে 7:30 মধ্যে, কারণ বাবা যতক্ষণ না ঘরে আসবে ততক্ষণ তো পুজো বসবে না। তো যাই হোক দেখো প্রথমে তোমাদের আর একটা বড়মেলার মাঠটা বাবার কারণ এবছর সকাল রয়েছে তারপরে দর্শন তখন ভালো থেকে টাটা।